জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সকল গর্ভবতী মা, বোন ও প্রতিটি মানুষের জানা অবশ্যই উচিত। কারণ বন্ধুরা, এখন বৈশাখ মাস চলছে। মানা হয়ে থাকে এই মাসে কিছু ভগবান বা আপনার ইষ্ট দেবতার কাছে কিছু প্রার্থনা করলে তা অবশ্যই পূর্ণ হবে। তবে এই মাসে কিছু কার্য রয়েছে যা মেনে চললে তার পূর্ণ ফল খুব শীঘ্রই পাওয়া যায়। যেমন এই মাসে কেউ যদি ভগবদ্গীতা পাঠ করেন তাহলে তিনি পরম গতি লাভ করেন। আবার কেউ যদি গর্ভগীতা পাঠ বা শ্রবণ করেন তাহলে তিনি সুসন্তান প্রাপ্ত করতে পারেন। কারণ এই বৈশাখ মাসে গর্ভবতী মা ও বোনেদের জন্য গর্ভগীতা পাঠ বা শ্রবণ করা অতি প্রয়োজন। কারণ এই গর্ভগীতা প্রতিদিন পাঠ বা শ্রবণ করলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় না, তার সাথে একজন কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি গর্ভগীতা, এবং গর্ভগীতা পাঠ শেষে এমন কিছু তথ্য দিতে চলেছি যা সকল গর্ভবতী মা ও প্রতিটি মানুষের অবশ্যই জানা উচিত। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। শুরু করছি গর্ভগীতা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অর্জুন বললেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে। প্রাণী জন্মানোর পূর্বে গর্ভে কষ্ট পায়, আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলো ঘিরে ফেলে, আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীরই নিয়তি। যে এই সংসারে জন্মগ্রহণ করেছে, যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সঙ্গে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে থাকে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেজন্যই সে বারবার ভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভবাসের দুঃখ কষ্ট ভোগ করতেই থাকে। অর্জুন বললেন, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5টি বিকার হলো কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মর্ত হাতির মতো, মায়া মনকে সর্বদাই ঢেকে রাখি। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বশে রাখা যায়, অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ উবাচু, হে কন্তেয়, যেভাবে মত্তরূপী হাতিকে বশে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেরকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে তো জীবন নরকতুল্য হয়ে ওঠে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব, তা কিভাবে জানা যাবে, আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচু, হে প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমাকে দর্শন করতে পারে না, কারণ তাদের মনে প্রেম বা ভক্তি কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ। শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করতে থাকে সেই সব সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকেই দর্শন দিয়ে থাকি। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারে বশীভূত হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়
কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচু, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সে দোষের কারণে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। আর এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অর্জুন বললেন, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ষ্য ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে থাকে সে গাধার জন্ম প্রাপ্ত হয়ে তার প্রায়শ্চিত্ত ভোগ করে। যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই আগে ভজন করে এবং পরে পরমেশ্বর ভগবানকে প্রদান করে সেই নারী বিড়াল, শকুর, কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ ইত্যাদি দিয়েছেন। তারা কোন এমন পুণ্য কর্ম করেছে তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদির প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন বললেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন করেছেন। এরকম বিপরীত কেন হে ভগবান? শ্রী ভগবান উবাচু, হে প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার সুন্দর স্বরূপ হয়েছে এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়েছে। যদিও মানুষের রূপ নয়, তার গুণই হলো মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান উবাচু, হে কন্তেয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকবান মানুষ এসব থেকে দূরে থাকেন। যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করেন, আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করেন, তারা রাজার সমান সুখ এবং জ্ঞানে প্রাপ্ত হন। সব বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর। অর্জুন বললেন, হে জনার্দন, মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলো কেন হয় তা কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচু, হে অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে পড়ে সেসব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দারিদ্র রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রসঙ্গ জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন উবাচু, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমা বিষয়ে আমি জানতে চাই। শ্রী ভগবান উবাচু, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণ কর্মে নিযুক্ত রয়েছেন তাকে গুরু বলে মানা উচিত। এই সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ। বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী, আর সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছি। সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু। প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন। জীবনে এমন এক গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো।
হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল। গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার শতগ্রাম মৃত্যুর পাপ লাগে। যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ সংসার শুরু করা থেকে গুরু বিমুখ থাকে সে চণ্ডাল সমতুল্য। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জল অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন করা অপবিত্র হয়। এই রকম ব্যক্তি কুকুর, শুকুর, কাক, গর্ধব ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করে থাকি। হে কন্তীয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। যে ব্যক্তি গুরু সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকে। হে প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম। গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর জনিতে প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে। তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরু সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, আমার ও তোমার এ সংবাদ যে পাঠ বা শ্রবণ করবে সে গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবে। এই জন্যই এই পাঠের নাম হলো গর্ভগীতা। এখন চলুন বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেওয়া যাক। কেউ যদি পুত্র সন্তান লাভ করতে চান বা সুসন্তান লাভ করতে চান তাহলে এই কার্যগুলি অবশ্যই করুন। 1. পুত্র সন্তান লাভের জন্য প্রতি সোমবারের দিন মনে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে মহাদেবের পূজা করুন। 2. স্বামী স্ত্রী মিলে এই বৈশাখ মাসের চলাকালীন সকাল 8টার মধ্যে স্নান করে ভগবানের নিকট অবশ্যই গৃহের প্রদীপ প্রজ্বলন করবেন। এটি করলে ভগবানের কৃপায় সুসন্তান ও মনের বাঞ্ছা পূর্ণ হয়। 3. কোনো বৈষ্ণব বা দারিদ্র ব্রাহ্মণকে এই বৈশাখ মাস চলাকালীন তাদের অন্নদান বা সেবা করবেন। এর মাধ্যমে আপনি অক্ষয় ফল লাভ করবেন। গৃহে সুখ শান্তি ফিরে আসবে ও মা লক্ষ্মী প্রসন্ন হবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং প্রিয়জনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।